রাসূল বলতেন আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কি প্রশংসা বিবির। বলছে ও খাদিজা ও তাহেরা, কোনোদিন নাম ধরে ডাকতেন না, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরাকে বলছেন ও খাদিজা শুনো, জান্নাতের প্রথম নারী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। ও খাদিজা শুনো, কবরে যখন তোমাকে রাখা হবে তোমার প্রশ্নের উত্তরগুলো ব্যবস্থা করে দিবেন কে? রাসূল যেদিন কবরের আযাবের কথা বলছেন, প্রশ্ন হবে, বিস্তারিত একটা হাদিসের বর্ণনায় বলছেন মুনকির নকির আসবে, জিজ্ঞেস করবে তোমার রব কে? মা খাদিজা কাঁদা শুরু করলেন, আমি কি জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি আগে মারা যান না আমি যাই জানি না, আপনিও যদি আগে মারা যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী গেলেন, আবু তালেব গেলেন। ওই বছর রাসূলের সবচেয়ে বেদনার বছর, আমুল হুজন। মা খাদিজাকে কবরে দিলেন, লাশ ধোয়ালেন। আমাদের দেশে একটা বাজে প্রচলন আছে, বিয়ের পরে নাকি, মৃত্যুর পরে নাকি বিবিকে আর দেখা যায় না। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল মা খাদিজার লাশ রাসূল নিজে ধুইয়েছেন। এত আদবের জন্য মেয়েদের লাশটা মেয়ে ধোয়াই ভালো, মেয়ে ধোয়াই ভালো, কিন্তু আপনি মৃত্যুর পরে আপনার বউ আরেকজনের বউ হয়ে যায়। রাসূল মৃত্যুর পরেও রাসূলের বিবি খাদিজা মৃত্যুর পরে আল্লাহ বলছেন ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। ঠিক না ঠিক? সেই বিবিদের মধ্যে সব বিবি আছে না নাই? রাসূল এখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও কাঁদবেন কিন্তু বিলাপ করবেন না। মরা মানুষের জন্য 40 3 দিনা খাওয়াবেন না। বিলাপনায় 40 3 দিনাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো ঘরে চলে যেতে, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। কেন এত মর্যাদা? স্বামীর খেদমত তিনি কিভাবে করেছেন শুনেন আমার মায়েরা। যত রাতে রাসূল বাড়ি ফিরতেন তিনি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজা খুলে যেত। রাসূল জিজ্ঞেস করতেন, তাহেরা আপনি ঘুমান না? রাসূল ছিলেন একজন কর্মচারী। মা খাদিজা মক্কার সবচেয়ে লেবরিয়াস, সবচেয়ে পয়সাওয়ালা নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। ওনাকে বিয়ে করেছেন 19টা উট দিয়ে। কয়টা? 19টা উট দিয়েছেন মোহরানা। মোহরানা বিয়ের আসরে দেওয়াটাই হলো সুন্নাহ। যারা মোহরানা দেয় না এদের বিয়ে হয় না, লিখে রাখেন। মোহরানা অর্ধেক বাকি, বাকির নাম দলিল হলো রাসূল জীবনে কোনো বিয়ে মোহরানা ছাড়া করার না, একটা বিয়ে না। একজন সাহাবী এসেছেন গরিব, এসে বলছেন ইয়া রাসূল বিয়ে করবো, কয় মোহরানা কই? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজানাত আছে নাকি? আছে। তুমি বিয়ে করো, তোমার কোনো সমস্যা, তোমার মোহরানা হবে, তোমার সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা। শুধু এই উম্মতের জন্য, এই উম্মতের মর্যাদা বেশি। এই উম্মত জান্নাতে যাবে সবার আগে, দুনিয়াতে এসেছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। এই উম্মত সবার সাক্ষী হবে। এই উম্মতের সাক্ষী ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। এই উম্মত এসেছে সবার শেষে, কিন্তু এদের কেরামতি সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার একজন উম্মত 40 বছর বয়স, যে কোনো সময় মরে যেতে পারে, একটু তার হায়াত বাড়ায়া দেন। কত বছর? 40। বলছে কত হায়াত বাড়াতে হবে? ওই 150 বছর দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একটু মুচকি হাসলেন, হেসে বললেন, তুমি আমার কাছে এর বয়স চাচ্ছ 100 বছর, শেষ জমানার উম্মতের গড় আয়ু হবে 40, কিন্তু তাদের কাজ হবে সবচেয়ে বেশি। বলছে আহুম ইয়াসনাউনাল বাইত, এরা যে 40 বছর হায়াত পাবে, বাড়ি বানাবে, কয় দুনিয়ার সবচেয়ে বড় বাড়ি এরা বানাবে। 200 তলা বিল্ডিং আছে না নাই? সবচেয়ে বড় বিল্ডিং এরা বানিয়েছে। সেই জন্য এই উম্মতের মর্যাদা বেশি, আবার এই উম্মতের অপমানও বেশি। আমরা আমাদের নবীকে পেয়েছি 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা?
80 ঠান্ডা নবী না, যত ঠান্ডা মনে করেন এত ঠান্ডা না। ইসলামের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরের জন্য নয়। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর উসুল করে ফেলেছেন। কয়টা যুদ্ধ করেছেন? কয়টা? 80। সেনাপতি ছিলেন 27টাতে। কয়টাতে? 27টাতে। চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। যদি গ্রহণ না করস, যুদ্ধের জন্য তৈরি হও। এখন আমাদের কথাও সেটাই হবে, ঠিক না ঠিক? আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব, কিন্তু আক্রান্ত হলে খবর করে দেব। আমরা মৌমাছির জাতি, পানির নিচে গিয়েও আমরা কামড়াতে জানি। সূরা নামল থেকে শিক্ষা নাও। মৌমাছি মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো। মৌমাছির মতো কর্মঠ হবেন। 40,000 বার ফুলে ঘুরে একটু মধু সংগ্রহ করে। একটা ফুল থেকে একটা মৌমাছি মধু নেয়, অন্য মৌমাছি সেখানে বসে। কোন ইমেচিউর, অর্থাৎ যে ফুলটা নাবালক, ওই ফুলে তারা কখনো বসে না। শরীফকে কখনো শরুফা করার চেষ্টা করে না। আইন পাশ করো কিসের? মাথায় আছে কোনো ঘিলু? যে লোক এই গল্প বলেছে তাকে পিটিয়ে জেলখানায় ঢুকাও। মানুষকে কি বানাতে চাচ্ছ তোমরা? আল্লাহর কাছে তৌফিক চাই। বাংলাদেশের মানুষ গোমরা হবে না, এরা কোরআনকে ভালোবাসতে জানে। এই চাপায় ছোট্ট শিশু শীষ মোহাম্মদ কোরআনের জন্য বুকের রক্ত দিয়েছে। আমরা কোরআনের জন্য যে কোনো কিছু করতে পারি, ঠিক না ঠিক? তবে আমাদের মতো সুশৃঙ্খল কোন জাতি পৃথিবীতে নাই। অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। জায়গাটার নাম হলো 8 রশিয়া। এখানে আছে 8 রশিয়া, 12 রশিয়া, 13 রশিয়া, 2 রশিয়া, 6 রশিয়া। রশিয়া বন্ধু জ্বালা চাপাই শেষ। রশিয়া অর্থ কি? হ্যাঁ, ও আমার রশিয়া বন্ধুরে। হ্যাঁ, রশিয়া মানে বুঝেন না? মানে যে বন্ধু রস করে, কি করে? রশিয়া বন্ধু। সুন্দর নাম দিয়েছেন আপনারা। এটার এই পারে আছে 8 রশিয়া, 6 রশিয়া, 8 নদীর ওই পারে আছে 13 রশিয়া, 10 রশিয়া, 2 রশিয়া, আছে না? হ্যাঁ হ্যাঁ, 1 রশিয়া নাই। 1 রশিয়া না ধরবেন, এত রশি ধরলে তো জাহান্নাম ছাড়া উপায় না। রশি কয়টা ধরবেন? কয়টা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা। 1 রশি ধরবা, আল্লাহর রশি। কার রশি? রশির এক মাথায় আল্লাহ, আর এক মাথায় হলো জান্নাত। ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ওই রশি যে ধরবে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। সুন্দর একটা জায়গা। প্রথম বার্ষিকী। আজকের প্রধান অতিথি জিল্লুর রহমান সাহেব, সাবেক সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আসতে পারেন নাই। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ ওনার পরিবারকে কবুল করুন। আমাদের হেডমাস্টার সাহেব কথা বলেছেন। কই হেড স্যার? কই? কোথায় চলে গেছে? হায় হায়, হেড স্যার চলে গেলেন কেন? আসেন, ঘুরে আসেন। গতকাল কথা বলেছে ব্রাদার রাহুল হোসেন। তোমার এই ব্রাদার বুদার বাদ দিলা। তুমি মুসলমান ছেলে, ইংরেজি শব্দ লাগিয়েছো কেন নামের? কিসের ব্রাদার আর কিসের? আমরা লাগাবো আরবি। আরবির চেয়ে শ্রেষ্ঠ কোনো ভাষা? আরবির পরেই হলো বাংলা। আরবির পরে কি? বাংলা। কারণ ইংরেজি হলো গরিব ভাষা। ইংরেজিতে শালা একজন, শালার অর্থ একটা, ব্রাদার ইন ল। আর আমাদের দেশে মেয়ের যদি ছোট হয় শালা, মেয়ের বড় হলো কি? বড় হলো কি? সরব। যাও যাও যাও, এগুলো যেগুলো দেরিতে আসবে আর লাগাতে দিবা না। আবার মেয়ে যদি ছোট হয়, মেয়েরে কি বলেন? শালিকা। আর বড় হলে কটস। হ্যাঁ, যশস। যশস।
দেখেন আমাদের ভাষা কত সমৃদ্ধ। আর ইংলিশে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিছু নেই। আপনার মামা, ফুফা, খালু, দাদা আছে না নাই? আপনার মামা, ফুফা, আমরা বললেই বুঝি মামা হলো মায়ের ভাই, ফুফা হলো ফুফির জামাই, ফুফির খালু হলো হ্যাঁ খালার জামাই। আর ইংলিশে কি আঙ্কল, ইংলিশে কি আঙ্কল, আর কিছু নাই, শেষ। এই জন্য বাংলা ভাষা শ্রেষ্ঠ। আপনাদের চাপালি ভাষা আরো সুন্দর চাপালি ভাষা। মামুর বেটা ভালো আছো? সুন্দর মিষ্টি করে আপনারা কথা বলেন। আমাদের রুহুল যেন সহি কথাগুলো বলেছেন, যা বলেছেন আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মতিউর রহমান আজকে কথা বলেছি, ইউনুসুর রহমান আনসারী। ইউনুস বেশি তেলাওয়াত করবা। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। আর দুনিয়া বিদ্যালাইল আল আখিরাতু বিদ্যালাইল। দুনিয়াতে থাকতেও দলিল লাগবে, আখিরাতে যেতেও দলিল লাগবে। এই যে জমিটার দলিল আছে না নাই? পর্জা খারিজ আছে না নাই? আখিরাতের দলিল হলো দুইটা, একটা হলো কোরআন, আরেকটা কি হাদিস। দুইটাই কিন্তু আল্লাহর কথা। হাদিসও কার কথা? আল্লাহর কথা। কিছু কিছু বেকুব ভুল করে মনে করে যে হাদিসটা রাসূল বানিয়েছেন। রাসূল কোনো কথা বানান নাই। সূরা নজমের 4 নাম্বার, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. কখনো মন থেকে তিনি কথা বলতেন না। whatever revealed used to come to him, he used to speak out. যখনই ওহী আসতো কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। আবার সূরা হাক্কার 42 এ আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি আমার মুহাম্মদ নিজের মন থেকে কোনো কথা বলতো, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। কে বলছেন? একটা কথাও নিজের জীবন থেকে বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য হাদিস ও কোরআন, আর কোরআনও কোরআন, দুটেই ওহী। দুটা কি? একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা এভরিথিং রিসাইটেশন, হোয়াটএভার ইউ ডু, এভরিথিং কেম ফ্রম অলমাইটি। জের জবর যা লাগান সব দিয়েছেন কে? আরেকটা রাসূল শুধু ভাষাগুলো দিয়েছেন, কিন্তু ভাব দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভাব দিয়েছেন, রাসূল ভাষা দিয়েছেন। এজন্য আমরা দুইটাকে যেন কোনোটাতে আমরা গুরুত্বহীন যদি মনে করি, আমরা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি যদি মনে করেন যে হাদিসটা একটু কম মানবো, আপনি বেঈমান হয়ে যাবেন। হাদিসকে বাঁকা চোখে দেখা যাবে না। হাফেজ আবু সুফিয়ান তো আসে নাই, আর অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় মায়েরা, বোনেরা, এসেছেন বিভিন্ন প্রফেশনালস, অল টাইপ অফ প্রফেশনাল, শ্রমজীবী মানুষ এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। দুপুরের এই পড়ন্ত বিকালে আপনারা এসেছেন, আপনাদের কাজকর্ম সব বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের বাগানে আসে আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেন। বুখারীতে বর্ণনা এসেছে, একজন মানুষ ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সিন দ্য বিগ কংগ্রিগেশন, দেখলেন যে অনেক মানুষ এখানে জমা হয়েছে। তিনি দাঁড়ালেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, এই যে লোকটা দাঁড়িয়েছে, এ কি আমাকে দেখেছে না দেখে নাই? আমার ফেরেশতা দেখেছে, দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, শুধুমাত্র আমার ভালোবাসায় কোরআনের বাগানে দাঁড়ালো, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য এখানে যারা এসছি, কোরআন ছাড়া আমরা কাউকে মানবো, কারণ কোরআন কথা বলতে পারে, পৃথিবীর কোনো কিতাব কথা বলতে পারে না। এত এত উচ্চ বাচ্চু কিসের? এই লোকটা কথা বলে কেন? এটা বসা দেন, বস। আপনারা এরকম করলে কিন্তু আমি ফট করে মোনাজাত করে দেব।
একদম আপনারা কষ্ট দিবেন না কাউকে। হ্যাঁ, এই মোবাইলটা নামাও। আর তোমরা মোবাইল আলাদা বুঝো না, পিছন থেকে দেখা যায় না। এটাকে আরো নিচে নামাও, এটা একটু নিচে নামাও। কথা বুঝতেছ না? এটা নিচে নামাও। এই তুমি বসো, তুমি দাঁড়িয়ে থাকো কেন? ক্যামেরা সেট করে দিয়ে বসে পড়বো। আর আমার ছবি এত নেওয়ার দরকার কি? সব মানুষের ছবি নাও। প্রথম মাহফিল, আমরা কোরআনের প্রথম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। সবাই সূরা ফাতিহা জানেন তো? ফাতিহা অর্থ কি? ফাতিহা অর্থ কি? খোলা, ওপেনিং, সুরম্ভ, ইন্ট্রোডাকশন, অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে কারোর কাছে কিছু দাবি করবেন সেটাই আল্লাহ সূরা ফাতিহাতে শিখিয়েছেন। যেমন আমাদের এখানে যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে আসে, আমরা তো প্রথম তার প্রশংসা করব, ঠিক না বেটি? আপনি এত বছরে মহানন্দা ব্রিজ দিয়েছেন, আপনার নামে হাসিনা ব্রিজ হয়েছে। তারপরে পদ্মা ব্রিজ দিয়েছেন, আপনি গুণবতী, রূপবতী, জ্ঞানবতী, আপনি জেনারাস। এরপরে বলবেন যে আমরা আপনার এখানে আসাতে অনেক ধন্য, আপনি আমাদেরকে এই যে আমাদের চাপাই রোডটা এটাকে 4 লেন করে দেন, ঠিক না? তারপরে আবার তার শুকরিয়া আদায় করে আপনি শেষ করবেন। এই যে অ্যাড্রেস অফ ওয়েলকাম, এটা শিখেছি সূরা ফাতিহা থেকে। কোন সূরা? পড়ে নাও আমার সাথে, পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমিন জোরে বললে কি হয় জানেন তো? ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে আমিন জোরে বলবে, আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, তার আগের পরের সব গুনাহ মাফ। এবার বলেন আমিন। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, ইহতাজ্জাল মসজিদ, মসজিদ নববী এরকম কেঁপে উঠত। আর আমাদের মসজিদগুলোতে, অনেকগুলোতে বোঝা যায় না ভিতরে মানুষ আছে কিনা। ওটা সহি, কিন্তু আমিন জোরে বললে মুসল্লিদের মধ্যে একটা প্রেরণা আসে। যেমন মক্কাতে গেলে আসতে বলি না, জোরে। হ্যাঁ, তখন আর শক্তি যা আছে। আমরা প্রশংসা করব কার? প্রশংসা করবেন আল্লাহ, তারপরে করবেন পিতা মাতা, তারপরে বিবির। সিরিয়াল শিখিয়ে দিচ্ছে। প্রথম কার? তারপরে কার? রেফারেন্স নেন, সূরা বনী ইসরাঈল 23 নম্বর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহ বলছেন ইবাদত করবা আমার, সিদ্ধান্ত আমার, কারো দল করবা না, কারো ইবাদত। শিক্ষা ব্যবস্থা কারোটা মানতে পারবা না, মানবা কার? আল্লাহর। কে কি শিক্ষা ব্যবস্থা দিল? ডাস্টবিনে ফেলে দাও। তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। তুমি যখন কবরে যাবা, তোমার সন্তানই তোমার জন্য দোয়া করবে। সন্তান বলবে রব্বের হামহুমা কামা। তা আপনি এই বরকত থেকে বঞ্চিত হবেন কেন? এই কমিটির ছেলেরা, এই হাতের লাঠি ফেলা। এই মামুর বেটা, থাক, থাক। যে যেখানে দাঁড়িয়েছে বসানোর চেষ্টা করবা না, বসানোর চেষ্টা করবা না। কোথাও জায়গা হয় না। এটাই কোরআনের মুজিজা। লক্ষ টাকা দিয়েও বান্দা বেচারা এত আল্লাহর ওলি পায় না। আগামীর দিন কোরআনের দিন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। দায়িত্ব যখন বড় আসবে, আমাদেরকে
থেকে বেশি দায়িত্ববান হতে হবে, ঠিক না ঠিক? অন্য ভাইকে জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? আফসাহু ইয়াফসাহিল্লাহ। তুমি আরেক ভাইকে কোরআনের জন্য জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। মসজিদে যখন নামাজে যাবেন, আরেক ভাইকে যদি সেজদার জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা দিবেন কে? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আপনার পিঠের উপরে যদি কেউ সেজদা করে কোনো অসুবিধা নাই, কারণ পিঠ তো পাক জিনিস। আমার মনে আছে আমি প্রথম যেবার নিউ ইয়র্কে যাই, ওই জুমার দিন মানুষ বাথরুমও দাঁড়িয়েছে। এখন বাথরুমে কি নামাজ হয় যদি পায়খানা না থাকে? হ্যাঁ, ক্লিন। আমি বলছি ইজ ক্লিন, এটা কি পরিষ্কার ছিল? কয় অ্যাবসলিউটলি ক্লিন। সুগন্ধ ছিল? হ্যাঁ সুগন্ধ ছিল। দুর্গন্ধ হলেও হবে না, দুর্গন্ধটা জাহান্নাম থেকে আসে, ঠিক না ঠিক? কিন্তু বিড়ি আসে আমাদের ফ্যাক্টরিগুলো থেকে। বিড়ি তো অনেক মজার জিনিস না? আহা, কি খায় এটা? জাহান্নামের একটা খাবার। দরি খাদ্যের সাথে মিল। সূরা কাশিয়া, জাহান্নামীদেরকে আল্লাহ দরি খাওয়াবেন। দরি কি? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। এগুলো শরীরও বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। দুইটা জাহান্নামীদের খাবারের দুইটা অপকর্ম থাকবে, শরীর বাড়াবে না, ক্ষুধাও নিবারণ করবে না। সেটা বিড়ির ভিতরে আছে না নাই? কেন আপনি এটা খাবেন? এটা তৈরি করেছে ইহুদিরা, মুশরিকেরা। যত বাজে কাজ সব এই দুই গ্রুপ করেছে পৃথিবীতে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ সূরা মায়েদাতে বলেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য হলো মানবতার দুইটা গ্রুপ। এক গ্রুপ মুশরিক আর এক গ্রুপ হলো ইহুদি। এদের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, বলো না আমিন? প্রতি নামাজিতে পড়ি গায়রিল মাগদুবে। মাগদুব কারা? মাগদুব ইহুদিরা, মাগদুব ইহুদিরা। তাহলে প্রশংসা করব প্রথম কার? দুই নাম্বার কার? পিতামাতার। তিন নাম্বার কার? স্ত্রীর। কি প্রশংসা করবেন? স্ত্রীকে গিয়ে বলবেন তোমার রান্না যে কত ভালো। প্রশংসা করতে করতে আবার চাচি ডেকে ফেলেন না। এই যে মদখোর গুলো বোরে কি ডাকে? কি ডাকে? লিমিট ছাড়া মদ তো অবশ্যই এলাকায় নেই। হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান কে এখানে? গোলাম আজম না? গোলাম আজম মদের ফ্যাক্টরি গুলো, কর্নার গুলো ভেঙে চুরমার করে দিবা। যেগুলো গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। একটা দৃষ্টান্ত স্থাপন করো, কারণ আমাদের স্কুলের পোলাপানের হাতে পর্যন্ত এখন ইয়াবা দিচ্ছে, গাঁজা দিচ্ছে, ঠিক না ঠিক? খবরদার, যে ছেলে স্কুল টাইমে বাইরে ঘুরে ওরে পুলিশ দিয়া পিটায়া ওরে শায়েস্তা করো। ওর পিতামাতাকে খবর নাও, কেন এই ছেলে স্কুলে না গিয়ে রাস্তায় ঘুরে। সন্ধ্যার পরে কোনো সন্তান যেন বাহিরে না থাকে। সন্ধ্যার পরে বাইরে থাকলেই বুঝতে হবে সে খারাপের দিকে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? মসজিদে। ইমাম সাহেবদের দায়িত্ব হলো আপনারা খবর নেবেন কে মসজিদে আসে। আর মেম্বার, চেয়ারম্যান, এদেরকে আল্লাহ স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাবেন। যত বড় নেতা তত বড় হিসাব, তত বড় হিসাব। ভাই কমিশনার না? হ্যাঁ, আজকে থেকে শুরু করেন। প্রত্যেক ঘরে ঘরে যাবেন, তোমরা কেমন আছো, খেয়ে আছো না না খেয়ে আছো। রাতের বেলায় গিয়ে দেখবেন, হোক হিন্দুর ঘর হোক বেনবাজির ঘর, সে আপনার আন্ডারে আছে, ঠিক না বাড়ি? আপনি যখনই কমিশনার হয়েছেন, এখন আপনি দলের লোক না, এখন আপনি সবার। আপনি কি সবার? কোন বুড়ার পয়সা যদি মেরে খেয়েছো, বুড়া তোমাকে জাহান্নামে ঢুকায়। কোন বেকার ভাতা তুমি খেয়ে ফেলেছো, কোন কত ভাতা এখন সরকার দেয়, ধন্যবাদ দেয় এই সমস্ত ভাতার জন্য। বেকার ভাতা আছে না নাই? বুড়া ভাতা আছে না নাই? মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? এরপরে জমি যখন রেস্ট্রি হয়, একটা টাকা চেয়ারম্যানের ফান্ডে যোগ হয়, যাতে করে ওই টাকা দিয়ে চেয়ারম্যান গুলো জনগণের কাজ করতে। আর এমপি সাহেবদের তো কথাই নাই, মন্ত্রী সাহেব তো ধারা ছোঁয়ার বাহিরে। এই টাকাগুলোর হিসাব দিবেন কে? আরো বলেন, আল্লাহ হিসাব দিবেন। ওমর ফারুক ক্ষমতায় বসার 6 মাস পরে তিনি রাতের বেলায় বের হলেন। হি ওয়াজ মার্কিং অ্যারাউন্ড ইন দ্য নাইট। রাতের বেলায় একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওল্ড লেডি, কুড ইউ টেল মি হাউ ইজ ইওর গভর্নর, হাউ ইজ ইওর রুলার? তোমাদের শাসক ওমর কেমন? মহিলা বলল, একদম বাজে লোক, এরা ফালতু লোক।
এরকম আমাদের কোন মেম্বারে কইলেও মেম্বারে ধরে ফেলবে, ঠিক না বেটি? কিন্তু বলেছেন অর্ধ পৃথিবীর শাসক, বলছেন ওমর বাজে লোক। ওমর জিজ্ঞেস করলেন কেন বাজে লোক? বলছে আজকে 6 মাস সে ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর নেয়নি। মহিলাকে তিনি বললেন কিভাবে তোমার খবর নিবে মা, বলো। বলছে সে এত কিছুর খবর নেয়, আমার খবর না নিলে আমার দায়িত্বশীল হলো কেন? আমার খবর নিতে না পারলে খলিফা হলো কেন? ওকে বলো খলিফা থেকে নেমে যেতে, ঠিক না ঠিক? একটা আসামি ধরার জন্য তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেল। কথা বলেন না কেন? কোথায় কোথায় সে যায়, তাকে দিয়ে ধরে আনার জন্য চেষ্টা করো। গরিবের খবর নিলা নাকি? এবার ওমর বললেন মা, এই 6 মাসে আপনি কত পাওনা হয়েছেন ওমরের কাছে বলেন, কত টাকা দিলে আপনি খুশি হবেন? মহিলা হিসাব করে বলল 25 দিরহাম। কয় দিরহাম? যেমন মানুষ তেমনই হিসাব, ঠিক না ঠিক? ওমর ফারুক নিজের পকেট থেকে 25 দিরহাম দিয়ে তার হাতে দিলেন। হাতে দিয়ে বললেন যে মা, এই কাগজটাতে আপনি একটু সিল মারেন আর বলেন যে ওমরকে আমি কিয়ামতের ময়দানে আসামি বানাবো না। এমন সময় ওই রুমে ঢুকলেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুই জান্নাতি মানুষ। গিয়ে বললেন আমির আল মুমিনিন ইস্তাফআল হিনায়া, আপনি এখানে কি করছেন? যখনই বলেছে আমিরুল মুমিনিন, মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। মহিলা বলছে ওমর আমারে মাফ করে দিও। ওমর কেঁদে বলছে আপনি আমাকে মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবেন না। এই 6 মাস যে আপনার খবর নিতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমতা এত সহজ জিনিস নয়। কোন মানুষের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। আল্লাহ বলছেন নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আবু হুরায়রার রিওয়ায়া, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ায় রাখবেন যেদিন কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, প্রথম হলো ওই পিতা, যেই পিতা সব সন্তানকে সমানভাবে চালিয়েছে। ওই ব্যবসায়িক বস, যেই ব্যবসায়িক বস সব কর্মচারীকে সুন্দর করে চালিয়েছে। ওই কমিশনার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, যে সব মানুষকে সমানভাবে ট্রিট করেছে, সেই লোকটাকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? এক নম্বর ইমামুন আদিল। আদিল মানে হলো ইনসাফগান, আদিল মানে হলো ব্যালেন্স। আপনি একজনের 7টা বাচ্চা, আরেকজনের 3টা, 7 বাচ্চাকে 7 বাচ্চা অনুযায়ী খাওয়া দিতে হবে, ঠিক না ঠিক? আর যার 3টা, তাকে 3টা অনুযায়ী খাবার দিতে হবে। আবার ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা নিজের এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না। রাসূল বলছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়। সাহাবায়ে কেরাম বললেন এরা কোন পিতামাতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সন্তানকে বেশি দেয় আর একটাকে কিছুই দেয় না। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই। আপনাদের এখানে এরকম আছে না নাই? মা তোর জন্য হাই দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। আপনাকে এই অধিকার আল্লাহ দেন নাই। আপনি মেয়েকেও দিবেন, ছেলেকেও দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ, সমান ভাগে ভাগ করবেন। ইবনে নুমান ইবনে বাশিরের বুখারীর বর্ণনা। আর যদি মৃত্যুর পরে ভাগ করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আত্তাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। তাহলে প্রথম প্রশংসা হবে কার? আমরা বললাম আল্লাহ, আপনার প্রশংসা কি দিয়ে করব? আল্লাহ বলছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ হাবিব বলেন আলহামদুলিল্লাহ যারা পড়বে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেওয়া হবে। আবার সব কাজের আগে যারা প্রথমে আলহামদুলিল্লাহ পড়বে, তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দেওয়া হবে। আবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা পড়বে, তাকলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানে যে খালি জায়গা, এটা ভর্তি করে তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। এখন পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
এখন কি তৈরি হয়েছে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন এক কোণায়। রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশতা ফাআল আবু হুরায়রা, আবু হুরায়রা মসজিদে কি করছো? বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, তাআল, এদিকে আসো, জান্নাতে বড় গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়ে আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত বড় গাছ? বলছে ওই গাছের ছায়ায় 100 বছর ঘোড়া দৌড়ালেও ছায়া শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে, আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন তোমার জন্য জান্নাতে 4টা গাছ তৈরি হলো। কয়টা? গাছের পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফল স্বর্ণের। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে, আবার একটা ফলের ভিতরে 70 রকমের মজা দান করে দিবেন কে? সেই জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো, এমনি যে ঠেলার জন্য উঠে যায় তারা মাফ করে। এটা হাদিসে এসেছে। এক লোক মোট হারিয়ে ফেলেছে, মোটের উপরে তার খাওয়া পানীয় আলিহি তাআম ওয়া শারাবু, suddenly he had lost his camel, মোটটা হারিয়ে ফেলেছে মরুভূমিতে, ফি আরদিন ফালা। দেখো, সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, ঘুমিয়ে মরা ছাড়া কোনো উপায়। ঘুমিয়ে আছে কিন্তু মনের ভিতরে উটের ব্যথনা আছে না নাই? একটু পরে পরে চোখ খুলে দেখে, হঠাৎ করে দেখে যে তার ওঠা, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? রাসূল বলছেন, এই যে কথা উল্টে গেল, এটা আল্লাহ জানলেন না। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আগে নামাজ পড়তেন না, আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবে কে? পিতামাতার খেদমত করতেন না, আজকে কি পিতামাতার খেদমত শুরু করেন, খুশি হবে কে? বিবির সাথে দুর্ব্যবহার করতেন, যৌতুক খেয়েছেন, আজকে বিবিকে গিয়ে যৌতুক ফিরত দিয়ে মাপ চান, খুশি হবেন কে? জমির আইল ফেলতেন, আজকে থেকে আর আইল ফেলেন না, খুশি হবেন কে? সুদের কারবার করতেন, আজকে থেকে বন্ধ করে দেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ চায় জান্নাত থেকে এসেছি, আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। অল্প কিছু কাজ চান, কে চান? 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কত সময় লাগে বলেন তো? হ্যাঁ, কি হয়েছে? ও, জায়গা নাই। জায়গা থাকবে কেমনে? পার্লামেন্টের স্পিকার মহিলা, জেনারেটর, এখন তো কারেন্ট জ্বলে যা, এত সমস্যা হলে হয়। এই বসো তোমরা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব খুব। রাসূল বললেন, বিয়ে করো। তিনি বলছেন, নিজেই চলতে পারি না, আবার বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে করো, বরকত বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। এজন্য আপনারা, বিবি হলো ঘরের বরকত। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি এটা? হ্যাঁ, টানাটানি শুধু না। ঠিক আছেন তো আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? মাশাআল্লাহ। ইউনুস, সুন্দর নাম। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের? বলেন তো আরো জোরে। হাদিসে এসছে, এটা কেউ পড়লে সবচেয়ে তাড়াতাড়ি এটা দোয়া কবুল হয়। যে কোনো বিপদে পড়লেন, এটা পড়লেই জবাব দিবেন কে? সাথে সাথে পড়ে। এমনকি মৃত্যু আসছে আপনার, আপনি মারা যাবেন এখনই, যদি এটা পড়েন মৃত্যু ঠেকিয়ে দিবেন কে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, এখন মুখ বন্ধ করলে কি হবে? মারা যাবেন। এই সময় পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে?
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين গম গম মানে হলো দুশ্চিন্তা, বেগম মানে হলো যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। স্ত্রীকে কি বলা হয়? বেগম। গিন্নি বলবেন না, গিন্নি হলো মুশরিকি শব্দ, ঘ্যান ঘ্যান করে যে তার নাম কি? গিন্নি। গিন্নি যেন বিবিকে না বলেন, কি বলবেন? বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ছেলে হলো চাপার আর মেয়ে হলো ঢাকার, আছে না নাই? চাপার ছেলে বলে বউ কি খেয়েছো গো, আর মেয়ে বলে তুই হালাক হইয়াছ, আছে না নাই? কারণ ঢাকায় তো সব কাজের আগে কি বলে? হালায়। এই জামাই হালাক হইয়াছ। আপনি বলবেন তুমি কি খেয়েছো গো, কালের রুটি খেয়েছো। বউ বলবে তুমি হালা আমার লেগে কি আনছো। এই দুইটাকে একসাথ করে দিচ্ছেন কে? কি কেরামতি আল্লাহ দেখেন। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমরা শান্তি পাও। কি পাও? শান্তি। বেগম, যেখানে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। সেই বিবির থেকে যারা যৌতুক খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এদের বিয়ে করার কোনো অধিকার নাই। রাসূল বুখারী হাদিসে বললেন তোমাদের যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। তৌফিক বলতে তিনটা জিনিস। প্রথম হলো বিবির মহারানা, 2 নম্বর হলো বিবির খরচপাতি, 3 নম্বর হলো বিবির শখ আহ্লাদ পূরণের জন্য অবসর সময়। ঠিক না বেটি? বিয়ে করেই আপনি জমিদার হয়ে গেলেন। এই খানা রেডি করো, ডাল গরম করে আনো। উনি একদম নবাবজাদা কুতকুত, খবিস কোথাকার। তুই বিয়ে করছিস কেন? এটা ওই যে ইংল্যান্ডের রানী বুঝে, আমাদের মূর্খরা বুঝে না। যখন এলিজাবেথ বিয়ে হলো এলিজাবেথের, এলিজাবেথ স্বামীর ঘরে আসলেন, নক করছেন। ভিতর থেকে স্বামী জিজ্ঞেস করছেন হু ইজ ইট? বলছে কুইন এলিজাবেথ। স্বামী বলল আই ডোন্ট নিড এনি কুইন, আমার রানীর কোনো দরকার নাই, আমার বউ দরকার। কি দরকার? বউ দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সবচেয়ে আনন্দ ঘন। মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরের ভিতরে বসে আছেন, রাসূলের গায়ে এরকম করে থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী দেখে বললেন এই আয়েশা, তুমি রাসূলকে থাপ্পড় মেরেছো? রাসূল বললেন আরো জোরেও মারে। আয়েশার থাপ্পড় আমার কাছে কিসমিসের মতো মনে হয়। কিসের মতো? কিসমিসের মতো। ভালোবাসার মানুষের থাপ্পড়ও ভালো লাগে। ঠিক না ঠিক? সেই আশার সাথে দৌড় প্রতিযোগিতা দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন আয়েশা তুমি কি কুস্তি দেখতে পছন্দ করো? বলছে হ্যাঁ আমি পছন্দ করি। আয়েশা আমার পিছনে দাঁড়াও, আমার ঘাড়ের উপর তোমার নরম থুতলিটা রাখো, আমার মাথার উপর ভর দিয়ে তুমি এবার কুস্তি দেখো। কি অধিকার দেন বিবিকে? বিবির সাথে কথাই বলো না, উনি বস। ওই রানী এলিজাবেথকে তার স্বামী বললেন আমার রানীর দরকার নাই। এলিজাবেথ বুঝেছেন, তার মাথায় তো ব্রেন ছিল। সে বলল ওকে। আবার নক করলেন হু ইজ ইট? ইটস ইউর এলিজাবেথ, এটা তোমার স্ত্রী এলিজাবেথ। দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মধুর। ঠিক না বাটি? এটা জান্নাতি সম্পর্ক। বিয়ের আগে যেই সম্পর্ক ছেলে মেয়ের সাথে, এটা হলো কুত্তা প্রেম। এই প্রেম দুনিয়াও শেষ, আখিরাতও। চোখে চোখ রেখে কথা বলবা, চোখের জিনা। হাতে হাত রাখবা, হাতের জিনা। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, জিনা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন কে? জানাল উয়ুন আন-নাযার, চোখের জিনা হলো নজর। কোন মেয়ের সাথে চোখ চোখ রেখে আপনি কথা বলছেন, আপনার চোখের জিনা হচ্ছে। চোখ আপনাকে লানত দিচ্ছে, আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে। হাতে হাত রাখবেন, হাতের জিনা হবে। আর যদি বিয়ের পরে বিবির চোখে চোখ রাখেন, চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ করে দিবেন কে? ওই মেয়ের জন্য যা খরচ করেন সদকার পয়সা দিয়ে দিবেন কে? একটা চাউল তাকে খাওয়ালেন, রাসূল বললেন এই চাউলটা সদকার সওয়াব তুমি পেয়ে যাবা। আর সদকা কখনো মুরগি দিয়ে হয় না, সদকা দিতে হয় কি দিয়ে? কি দিয়ে? এই এরা হাতে কেন?
সদকা কি দিয়ে দেয় বলেন তো? ছাগল। কি দিয়ে? ছাগল। তাহলে একটা চাউল হলো একটা সদকার সওয়াব। আর বিবির সাথে হাসি মুখে যারা কথা বলে এদের গুনাহগুলো মাফ করে দেন কে? কখনো বিবির সাথে রাগত সুরে কথা বলবেন না। আবার ওই বিবি শ্রেষ্ঠ যেই বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়। স্বামীর মন খুশি হয়। 1 2 নম্বর, স্বামী যখন থাকে না তখন স্বামীর জিনিসগুলো হাফেজাতুল লিল গায়ব, পাহারা দেয়। কি করে? পাহারা দেয়। আরেকজনকে বলে না, হেলো ডার্লিং, मैं तुझे प्यार करता हूं, तुझे बिना मैं जी ना सको। তখন আর বাংলা আসে না, উর্দু কয়। আবার আমাদের ছেলেরা ইংলিশও কয়, আই লাভ ইউ। হ্যাঁ, এটা বলবেন কাকে? ভালোবাসা ঠোঁটে আসার জিনিস না। যারা লাভ ইউ বেশি বলে এদের ভিতরটা শূন্য হয়ে যায়। ওই সিনেমা হলে যেগুলো দেখেন না, এক একটা কতবার বিয়ে করে, কতজনের সাথে এদের শয়তানি হয়। ঠিক না ঠিক? এটা অনুভবের জিনিস, এটা ভিতরের জিনিস। ঠিক না ঠিক? সেজন্য প্রশংসা করব কার? এরপরে কার? পিতা মাতার। এরপরে কার? রাসূল বলতেন, আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কি প্রশংসা বিবির! বলছে, ও খাদিজা, ও তাহেরা, কোনদিন নাম ধরে ডাকতেন না, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরাকে বলছেন, ও খাদিজা শুনো, জান্নাতের প্রথম নারী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। ও খাদিজা শুনো, কবরে যখন তোমাকে রাখা হবে তোমার প্রশ্নের উত্তরগুলো ব্যবস্থা করে দিবেন কে? রাসূল যেদিন কবরের আযাবের কথা বলছেন, প্রশ্ন হবে, বিস্তারিত একটা হাদিসের বর্ণনায় বলছেন, মুনকির নকির আসবে, জিজ্ঞেস করবে তোমার রবকে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, আমি কি জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি আগে মারা যান না আমি যাই জানি না, আপনিও যদি আগে মারা যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী গেলেন, আবু তালেব গেলেন। ওই বছর রাসূলের সবচেয়ে বেদনার বছর, আমুল হুজন। মা খাদিজাকে কবরে দিলেন, লাশ ধোয়ালেন। আমাদের দেশে একটা বাজে প্রচলন আছে, বিয়ের পরে নাকি, মৃত্যুর পরে নাকি বিবিকে আর দেখা যায় না। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল মা খাদিজার লাশ রাসূল নিজে ধুইয়েছেন। এত আদবের জন্য মেয়েদের লাশটা মেয়ে ধোয়াই ভালো, মেয়ে ধোয়াই ভালো। কিন্তু আপনি মৃত্যুর পরে আপনার বউ আরেকজনের বউ হয়ে যায়। রাসূল মৃত্যুর পরেও, রাসূলের বিবি খাদিজা মৃত্যুর পরে আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। ঠিক না ঠিক? সেই বিবিদের মধ্যে সব বিবি আছে না নাই? রাসূল এখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও কাঁদবেন কিন্তু বিলাপ করবেন না। মরা মানুষের জন্য 40 3 দিনা খাওয়াবেন না। বিলাপনায় 40 3 দিনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো ঘরে চলে যেতে, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। কেন এত মর্যাদা? স্বামীর খেদমত তিনি কিভাবে করেছেন শুনেন আমার মায়েরা। যত রাতে রাসূল বাড়ি ফিরতেন তিনি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজা খুলে যেত। রাসূল জিজ্ঞেস করতেন, তাহেরা আপনি ঘুমান না? রাসূল ছিলেন একজন কর্মচারী। মা খাদিজা মক্কার সবচেয়ে লেবরিয়াস, সবচেয়ে পয়সাওয়ালা নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। ওনাকে বিয়ে করেছেন 19টা উট দিয়ে। কয়টা? 19টা উট দিয়েছেন মোহরানা। মোহরানা বিয়ের আসরে দেওয়াটাই হলো সুন্নাহ। যারা মোহরানা দেয় না এদের বিয়ে হয় না। লিখে রাখেন, মোহরানা অর্ধেক বাকি, বাকির নাম। দলিল হলো রাসূল জীবনে কোনো বিয়ে মোহরানা ছাড়া করার না, একটা বিয়ে না। একজন সাহাবী এসেছেন গরিব, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। কয় মোহরানা কই? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। রাসূল বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজানাত আছে নাকি? আছে। তুমি বিয়ে করো, তোমার কোনো সমস্যা, তোমার মোহরানা হবে, তোমার সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা। এত সহজ নয়। হাতেম যদি লোহার আংটি হয় তুমি মোহরানা আদায় করো, মোহরানা দিতেই হবে। মেয়েটা যত দামি মোহরানা হবে তত
এবার আসেন 2 নম্বরে আল্লাহ বলছেন প্রশংসা আমার, আমি রব, আমি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে, সেই রবের শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা মুসলমানের জন্য জায়েজ। কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? তো আপনি যদি রবের শিক্ষা না পড়েন আপনি উত্তর দিতে পারবেন না। স্কুলের টিচার, এলাকার নেতা, সমাজের নেতা যারা বসে বসে রবের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ বলছেন এদেরকে তিনি পায়ের তলায় দিবেন। কোথায়? দলিল নেন সূরা ফুসসিলাত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people. কাফেররা বলবে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদের শিক্ষকেরা, আমাদের নেতাগুলো, আমাদের বড়রা, ঠিক কিনা? সূরা হাদারে আল্লাহ বলছেন ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, বড় ভাইদেরকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, গোমরাহ পথে নিয়েছে। আতহিম দাফাইনি মিনাল আযাব, ওদেরকে অধিক আযাব, কয়েক গুণ আযাব দেন। ওয়ালানহুম লানান কাবীরা, এমন লানত দেন যে লানতের কারণে তারা মুক্তি পাবে না। তো আপনি কোথায় বসে আছেন? আপনি আপনার ছেলেকে বাঁচান। আমি আমার ভাইকে বলবো আপনার ওয়ার্ডের সবগুলো স্কুলের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন, স্কুলের ভিতরে নামাজ ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় পর্দা ঢুকিয়ে দেন, ওড়না ঝুলিয়ে দেন, ইফতিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক যাবে? ঠিক। আজকে স্কুলের সামনে, মেয়েদের স্কুলের সামনে ছেলেরা যায় কিনা? কি জন্য যায়? কি জন্য? এই কুতকুতি, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, টাকা পয়সার জিনা, মনের জিনা। ঠিক না? ঠিক। এরপরে অবৈধ জিনা তো নাই বোধ। কথা বলেন না কেন? নদীর পাড়ে গিয়ে দেখবেন রাতের বেলায় কি অঘটন ঘটে। এগুলোর দায়ভার নিবে কে? যেই শিক্ষকেরা রবের শিক্ষা পড়ায় না, ওই শিক্ষক পার পাবে না। তুমি আড্ডুম বাগডুম পড়ায়া প্রতি মাসে 40,000 টাকা করে নিবা, আল্লাহ তোমার চামড়া তুলে ফেলবে। আর যে নেতাগুলো এই সিলেবাস করেছে, ওই নেতাগুলো 10 লক্ষ বার সেজদা দিয়েও পার পেতে পারবে। প্রথম রবকে স্বীকৃতি দিতে হবে। ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো জমিন কার? আপনারা কেমনে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করেন? আল্লাহ বলেছেন এই শুনো, আমার আইন ভালো লাগে না, আমার শিক্ষা ভালো লাগে না, গেট আপ মাই আর্থ, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোন সূরা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষ, if you are capable to get rid of territory of the sky and earth, হে মানুষেরা, জিনেরা, তোমরা যদি চাও আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, বেরিয়ে যাও। কিন্তু আমাকে ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের, কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর মতো দয়ালু আমাদের জন্য আর কেউ না, চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহারা, পিপাসায় জল, সবকে দিয়েছেন। কি হয়েছে? আহারে, এই কষ্ট দাও কেন? কষ্ট দিও না বাবারা। আপনারা ঠিক আছেন তো? আমাদের আল্লাহর নাম কি বলেন তো? আল্লাহর নাম কি? জোরে বলেন। আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ, যা কিছু তসবিহ করবেন কার নামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর কোন তসবিহ নাই। কিছু পীর নতুন তসবিহ বানিয়েছে, এরা ভণ্ড, এরা জাহান্নামী হয়ে যাবে। তুই তসবিহ বানালি কেন? যেটা আল্লাহ বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের। যেমন দল বানালেন কে? আল্লাহ। দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। কি নাম? ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দল কি? আপনি নতুন দল বানালেন কেন?
খেয়ে দিয়েছে আপনাকে অথরিটি। আল্লাহ বলছেন যে আমার ইসলাম ছাড়া কোনো কাজ করবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে। আগে দলে ঢুকো, আগে কোথায় ঢুকো? 13 বছর ইসলামে ঢুকালেন মানুষকে রাহমাতাল লিল। 10 বছর নামাজ পড়িয়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, 13 বছর ঢুকিয়েছেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু করে কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। কয়টা? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। ঈমান আনবে যে মানুষের অধিকার দিবে, ঈমান আনবে যে আইল ঠেলবে না, সে ঈমান আনবে যে প্রতিবেশীকে খাওয়াবে। কারণ প্রতিবেশী যদি কষ্টে থাকে আপনি মুমিন হতে পারবেন? প্রতিবেশী হোক হিন্দু, তার ঘরে যদি খাবার না থাকে, আপনি পেট ভরে খেয়েছেন, রাসূল বলেছেন তুমি মুমিন না। আরো কঠিন একটা হাদিস রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ প্রতিবেশীকে ঘরে আনে না এই জন্য যে ঘরের লোকেরা বিরক্ত হবে, এই জন্য ঘরে আনে না, তার ঘর অনেক সম্পত্তি, প্রতিবেশী যদি কিছু চেয়ে বসে, এই কারণে যদি কেউ প্রতিবেশীকে ঘরে না আনে, রাসূল বলছেন হুয়া লাইসা মুমিন, ওই লোকটা মুমিন না। আবার বড়কে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, সে মুমিন, সে আমার দলেরই লোক না। আপনি কিসের ইসলামের লোক? আপনি ইসলামের দলের লোক না। এবার আল্লাহ বলছেন আমার নাম, প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম রব, তৃতীয় নাম হলো রাহমানুর রাহিম। দুনিয়ার জন্য আমি রহমান। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় রহমত আছে কার? সবচেয়ে বড় রহমত হলো মায়ের জাতি। কারণ মায়ের জাতির যে জায়গায় আমরা থাকি ওটার নাম হলো রেহেম। ওটার নাম কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই রেহেমের সম্পর্কের ব্যাপারে ভয় করো। রেহেমের ভিতরে যারা বড় হয়েছে এদের সাথে সম্পর্ক নষ্ট করো। ভাই বোন, চাচা, ফুফা, খালা, খালু, এদের সাথে সম্পর্ক যারা কাটাপ করবে তারা জান্নাতে যেতে পারবে। নিজের চাচা বাড়িতে বহু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, চাচাকে একবার বলেও না, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাচতো ভাইকে বলে না, খবরদার। উঠে গেলে কোথায় যায়? ধরো ধরো। চাপ আসছে গো? কিসের চাপ? হ্যাঁ, রহমতের 4টা জায়গা। কয়টা? জোরে বলেন। প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। কোরআন প্রত্যেকদিন পড়বেন তো? পড়বেন তো? কত আয়াত? দাঁড়িয়ে যদি 100 আয়াত পড়েন, রাসূল বলছেন কাফেরের কাতারে তোমার নাম উঠবে না। আর যদি 200 আয়াত পড়ো, নেককারের কাতারে তোমার নাম উঠে যাবে। ইমামের পিছনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 200 আয়াত হয়েই যাবে। ঠিক যাবে? ঠিক। কোন মসজিদ বাঁধবেন না, 2 মসজিদ, এখানে মোনাজাত হয়, এখানে হয় না, এসব পর্দা উঠিয়ে যান। খবরদার, মসজিদের ভিতরে ভাগাভাগি করা জায়েজ। মোনাজাত তো কেউ বলে না এটা নামাজের অংশ। কেউ বলে? কোন ইমাম বলে? বলে না। কেউ করতে পারলে করলো, না করতে পারলে না করলো। তবে তসবিহগুলো করতেই হবে। একটু বুঝিয়ে দেন ভালো করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি দোয়া চাইতেন, তিনি তার জন্য দোয়া করে দিতেন। কিন্তু আপনি প্রতি নামাজের পরে সালাম ফিরে আল্লাহু আমিন, তো তসবিহগুলো করবেন। তসবিহগুলো যারা করে, রাসূল বলেছেন 3টা উপকার। কয়টা? প্রথম উপকার কাজাবাদিল বাহর, 33 বার 34 বার পড়বা, সাগরের ফেরাতুল্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, সব শরীরের জোড়াগুলোর হক আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? এই তসবিহগুলো আপনাকে ঘিরে রাখবে। যখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, এগুলো আপনাকে ঘিরে রাখবে চারিদিক থেকে। যখনই পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, 5 ওয়াক্ত নামাজে রাসূল এই 3টা সূরা পড়তেন। কয়টা? মাগরিবে আর
ফজরে পড়তেন 3 তিরিকা 9 বার, কয়বার? 9 বার, 3 বার করে। আর অন্যান্য নামাজে পড়তেন কয়বার? 1 বার করে। আপনি পড়েন নাই গো। শুধু সেটা না, রাসূল বলছেন তোমরা যদি জাদু থেকে মুক্তি পেতে চাও, জাদু আপনাদের এলাকায় আছে না নাই? আম গাছে, আম বাগানে জাদু করে দিয়েছে, আম হয় না, ফুল আসলেও পড়ে যায়, এরকম বাগান আছে না নাই? মনে রাখবেন, যারা জাদু করে এরা কাফের। এরা কি? কাফের। যাকে দিয়ে করায় সেও কাফের, যে কবিরাজ গুলো করে এও কাফের। এদের শাস্তি হলো কিল দেন, এদেরকে হত্যা করে ফেল। কিন্তু আপনার হাতে আপনি আইন তুলে নিয়েন না। ইসলাম অনেক সুন্দর, ঠিক না? ঠিক। রাসূল মার খেয়েছেন কিন্তু তাদের উপর কোনো আক্রমণ করেননি। যখন তিনি ফৌজদারি সিস্টেম চালু করলেন, মক্কা থেকে মদিনায় গিয়ে একটা সিস্টেম চালু করলেন, তারপরে বললেন এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তুলে তাকাও, সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা আক্রমণ করতে আসবা, আমি প্রতিহত করব, ঠিক না? ঠিক। এই জন্য 1000 আবু জেহেলের নেতৃত্বে যখন আসলো, সেখানে যুদ্ধের ময়দানে গেলেন রাহমাতাল লিল। কিন্তু আগে আক্রমণ করেন না, আগে মাফ করে দিয়েছেন, ঠিক না? ঠিক। ওরা যখন আক্রমণ করলো তখন জবাব দিলেন রাহমাতাল লিল আলামিন। 1000 সৈন্য পাঠিয়েছেন কে? ইস্তাস্তাগীসুনা রাব্বাহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল। যে ওই সময়কার কথা স্মরণ করেন যখন 1000 সৈন্য পাঠিয়ে, হে নবী আপনাকে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। রাসূল রাতের বেলা কাঁদতেছিলেন। আসলে আবু জেহেল যুদ্ধের জন্য আসেনি প্রথম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, তিনি তো কালেমা পড়েছেন রাসূলের উপর, রাসূলের হাতে হাত দিয়ে ইসলামে এসেছেন। এই আবু সুফিয়ান তার নেতৃত্বে 70 জন লোক সিরিয়ায় গিয়েছিল ব্যবসার জন্য। কিসের জন্য? ব্যবসার জন্য। সেখানে মক্কার সব বড় বড় পয়সাওয়ালারা পুঁজি নিয়োগ করেছে। ওই সময়কার প্রায় 25,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তারা সেখানে যায়। এখনকার বাজারে প্রায় 25 কোটি টাকা। এই টাকা দিয়ে তাদের টার্গেট ছিল তারা ওই পুঁজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য কাজে লাগাবে। এই খবরটা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলেছেন এদেরকে মদিনার উপর দিয়ে যেতে দেয়া যাবে। আর এখন আমাদের পয়সা নিয়ে আমাদের মুসলমানদেরকে মারতেছে, ঠিক না? এই জন্য ইহুদির বাচ্চাদের সব বর্জন করো, ওই যে প্রাণ কাদিয়ানীদের সব বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুজাহিদরা, তোমরা কারা কারা তৈরি আছো? 313 জন রেডি হলেন। কয়জন? কয়জন? তরফার 2 ছেলে মুয়াজ। বুখারীতে বর্ণনা এসেছে। কি নাম বললাম? মুয়াজ। একটা বর্ণনায় এসেছে মুয়াজ এক বাপেরই 2 সন্তান, আরেকটা বর্ণনায় এসেছে 2 বাপের 2 সন্তান। মুয়াজ একটা তরফার ছেলে, আর একটা ওমরের ছেলে, আমর। কি নাম? আমরের ছেলে। এই 2 জন আবু জেহেলকে শেষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে অগ্রসর হলেন। হতে হতে কোথায় আসলেন? বদরে আসলেন। এদিক দিয়ে আবু সুফিয়ান খুব বিচক্ষণ। আবু সুফিয়ান চিন্তা করলো মদিনার উপর দিয়ে যেতে হবে, মদিনার রাস্তাটা ক্লিন আছে কিনা। আগেই টের পেত আবু সুফিয়ান, খুব ধীশক্তি সম্পন্ন ছিল এই মানুষটি। তিনি চিন্তা করলেন কেমনে খবর পায়। লোকজনকে জিজ্ঞেস করেন, এই মোহাম্মদকে চিনো? মোহাম্মদকে চিনো? কয় হ্যাঁ চিনি চিনি। কেউ কেউ বলছেন হ্যাঁ চিনি। বলছে কোথায় আছে? কেউ বলতে পারে। হঠাৎ করে একজন বললে, হ্যাঁ মোহাম্মদ দেখছি তার লোকজন নিয়ে এদিকে যাচ্ছে, পশ্চিম এবং উত্তর দিকে, উত্তর এবং পশ্চিম দিকে, ওই যে বদরের দিকে যাচ্ছে। আবু সুফিয়ান চিন্তা করলো তাহলে মদিনার উপর দিয়ে যাওয়া নিরাপদ হবে না। তিনি আরো অপেক্ষা করলেন। অপেক্ষা করতে করতে দেখে যে উটের পায়খানা। কিসের? কতটা জ্ঞানী ছিলেন দেখেন। উটের পায়খানা লাটছে, লেড়ে দেখে দানাগুলো ছোট। মদিনার খেজুরের দানা ছোট, আর মক্কার খেজুরের দানা বড়। আবু সুফিয়ান নিশ্চিত হলেন মদিনার উপর দিয়ে পাড়ি জমানো কোনোভাবেই উচিত না। এদিক দিয়ে আরেকজন জমজম বিন গিফারি একজন লোক ছিল, তাদের অশ্বারোহী। তাকে মক্কায় পাঠালো, যাও মক্কার লোকদেরকে বলে দাও যে আমার অবস্থা ভালো, যে কোনো সময় আমি আক্রান্ত হতে পারি। আবু জেহেল এদিক থেকে 1000 সৈন্য তৈরি করেছে। কয় হাজার? অতঃপর সাগরের পথ দিয়ে তিনি চলে গেলেন মক্কায়। আবার আবু জেহেলকে খবর পাঠিয়েছেন, আর সেখানে যাওয়ার দরকার নাই। কিন্তু আবু জেহেল বলছে যেহেতু বেরিয়েছি মুহাম্মদকে শেষ করে যাই, এর দূরই থাক, কারণ আরো বেশি লম্বা করলে আপনাদের নামাজ কাজা হয়ে যাবে।
আমাকে কেন এত দেরিতে দিলেন? আমার সময়ের কি দাম নাই? আমি আসছি 10:30টায়, আমাকে দিলেন কয়টায়? কয়টায়? দেশের মানুষের সম্মান হয় না কেন আপনাদের কাছে? কি জন্য এত লেট করলেন বলেন? কেন লেট করেছেন? আমি বলছি 2টায় দিবা অথবা 2:30টায় দিবা, 4:30টা পর্যন্ত কথা বলবো। এখন দিয়েছেন কয়টা? কয়টা হয়েছে? এখন কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয় নাই? আমাদের কাছেও ঘড়ি আছে গো। ঠিক আছে, খায়ের। আমরা রহমত চাই তো? বদরের যুদ্ধের হাতিয়ার তৈরি আছে তো? মুসলমানে মিলে যান, মসজিদ আলাদা করেন না, বলাবলি করেন। আপনার ভাই বুকে হাত বেঁধেছে, অসুবিধা নাই, ওটাও সহি। আপনি নাবির নিচে হাত বাঁধেন, ওটাও সহি। আপনি হাত বাঁধিলেন, ওটাও বাঁধবো না, কি করবি কর। মক্কা শরীফে আছে না, বাঁধবি না। আল্লাহু আকবার। আমি দেখি হয়রান হয়ে গেছি, তাহলে এগুলো আবার কোত্থেকে আসে? বললাম ভাই কাবার সামনে, তখন আমি প্রথম মক্কায় গিয়েছি। আমি ওই লোক আমার ঠেলে দিল, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ো। এখন হেরেমের ভিতরে কিলেগিলি করবেন? ইমান শেষ, ইমান ওই রকমই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে আমি বললাম ভাই আপনার পরিচয়টা কি? উনি বলছেন আমি জামিয়া মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। বললাম তো আপনি এইভাবে নামাজ পড়লেন কেন? বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো হাতে ব্যথা হয়ে গেলে হাতটা ছেড়ে দিতে। আমি সেটাই গ্রহণ করেছি। কেন ঠেলাঠেলি করেন? আমার ভাইকে সহিটা বুঝিয়ে দেন। আপনার দায়িত্ব না তাকে দিয়ে আমল করানো। রাসূলকে আল্লাহ বলছেন তুমি দারোগা না, তুমি বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা কিছু তোমাকে দিয়েছি তুমি পৌঁছে দাও। ঠিক না বেটি? একটা যদি মসজিদ হয় শক্তি বাড়বে না কমবে? বাড়বে। এক আল্লাহ, এক নামাজ। ঠিক না বেটি? রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর দেয়া নামাজ আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান। তারা কি মুসলমান? তারা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। হাসিনার জিম্মায় যদি কোনো লোক থাকে আপনি তাকে মারতে পারবেন? প্রাইম মিনিস্টারের জিম্মায় থাকলে মারতে পারবেন? যেমন পুলিশের গায়ে যখন ড্রেস থাকে, পুলিশ কার জিম্মায় থাকে? কার জিম্মায়? প্রধানমন্ত্রীর জিম্মায় থাকে। আপনি তার গায়ে হাত দিবেন, আপনার উপর বিপদ আসবে। ঠিক না ঠিক? এই জন্য আমরা যখন নামাজ পড়ি কার জিম্মায় থাকি? আল্লাহর জিম্মায়। যখন কিবলামুখী হই কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। যখন আল্লাহর নামে জবাই করি কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আপনি একাই আপনি মুসলমানের বাহির মনে করতে পারবেন? অনেক ভুল ত্রুটি তার থাকবে, আপনি সহি করে দেন। আপনি ভাইকে আদর করে বুঝিয়ে আপনি কাছে নিয়ে আসেন, এই তুই জান্নাতেই যাবি না, যা তুই জাহান্নামে চলে যা। এই দায়িত্ব আপনাকে দিছে কে? আপনাকে দিছে কে? হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য হেল? তুমি জানলা কেমনে সে জাহান্নামে? জান্নাত জাহান্নামের একমাত্র ফয়সালা কার হাতে? কার হাতে? কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমরা বলতে পারি সে নাস্তিক। সে কি? নাস্তিক। কিন্তু যে বলে আল্লাহ আছে, আমি নামাজ পড়ি, রোজা করি, তাকে কি নাস্তিক বলা যাবে? যেমন নজরুল, নামাজের জন্য তার ভালোবাসা আছে না নাই? সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। আবার তিনি লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। আছে না নাই? আবার মসজিদের জন্য লেখা আছে না, মসজিদের পাশে আমার। এই ছেলে পেলেকে যথেষ্ট দেন।
এরা ঋণের তলে পড়ে গেলে মাহফিলটা করতে পারবে না। সবগুলো ছোট্ট ছোট্ট পুচকা পোলাপান, পুচকা না, হ্যাঁ পুচকা, শিখে ফেলেছি গো, পিচ্ছি পোলাপান। রহমত চাইতে হলে কোরআন ধরতে হবে। রাজি আছেন তো? কোরআনকে বন্ধু বানান। একটা সূরাকে বন্ধু বানান তো কোন সূরাকে বানাবেন বলেন? কোন সূরা? সূরা ইখলাসকে এক সাহাবী বন্ধু বানিয়েছেন। রাসূল বলেছেন এটা ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক সাহাবী নামাজে ঢুকলে শুধু কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু সূরা ইখলাস পড়ে, এরকম যদি ইমাম রাখেন শুধু ইখলাস পড়ে রাখবেন? বেটা যা, আমি তো পারি, তুই আর কি রয়েছে। কিন্তু রাসূল ইমাম দিয়েছেন, স্মরণের কোনো তৌফিক কারো। রাসূলের কাছে বিচার দিলেন, মন চাইলে অন্য সূরা পড়তেন, মন চাইলে পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি এইভাবে পড়েছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সিফাতের 4টি গুণ এই সূরার ভিতরে আছে। নামাজে দাঁড়ালে শুধু কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। আল্লাহ বললেন, ও নবী বলে দাও ওই লোকটাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। একটা সূরাকে ভালোবাসি। তাহলে প্রথম হলো রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান। ইনসানের মধ্যে প্রথম ইনসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হলো মা। তৃতীয় কি? মা। মাকে, মায়ের জাতি হলো বিবিরা। বিবিকে সম্মান করবেন। তুই তো অঙ্গারি করে কখনো বিবিকে বলবেন না। ইচ্ছা করে বিবির গায়ের দিকে যাওয়া হারাম, বিবির গায়ে হাত তোলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিকে গালিও দিবা না, কারণ আমি নবী সব মেয়েদের বাপ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে তোমরা গালি দিও না, আমি মেয়েদের বাপ। মেয়েরা আছে, মেয়ে বেশি যেখানে জান্নাত বেশি, সেই মেয়েকে যদি পর্দাশীলা বানান, সেই মেয়েকে যদি দ্বীন শিখান, আপনাকে জান্নাত দিবেন কে? কে দিবেন? এই জন্য মায়েরা পর্দায় থাকবেন, বেশি সদকা দিবেন মায়েরা, কারণ জাহান্নামে মেয়ে বেশি না ছেলে বেশি? কেন মেয়ে বেশি? মেয়ে বেশি এই জন্য আল্লাহকে যে পাইতে চায়। শুধু গজলের আসর করায়, শুধু গজল গান শেখে। আমার তো ধার কর্য করতে হয় না গজল। হ্যাঁ, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়া দেশে আপনি মেশে। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে পাইতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। ইসলামী দল নাই, আপনার জন্য জান্নাত নাই। ইসলাম নাই, আপনার জন্য আল্লাহর কাছে কিছুই নাই। প্রথম ইসলাম, তারপরে ইবাদত, নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? এরপরে পিতামাতার খেদমত করবেন তো? স্ত্রীকে ভালোবাসবেন তো? কিভাবে ভালোবাসবেন রাসূল শিখিয়েছেন। খেতে বসতেন একসাথে, প্রথম লোকমা কোথায় দিতেন? বিবির মুখে দিতেন। রাহমাতাল লিল আলামিন। যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে পা ধরে মাপ চান। আফগানিস্তান এখন পৃথিবীতে 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। কয় নাম্বার? এই কয়েকদিন আগেও আমেরিকার বান্দর এদেরকে সন্ত্রাসী বলেছে, ঠিক না ঠিক? ভারত তো পারে না, মেরেই ফেলে তাদের।
এখন কি করে? আফগানিস্তানের দাদাজিরা সালাম। আগে 290 আফগানি টাকা দিলে $1 প্রয়োজন, এখন 60টা দিলে $1। জিজ্ঞেস করলো, এই মোল্লারা কেমনে কি করলাম? বলেছে আমরা চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশটা খেয়েছে চোরেরা, ঠিক না? বাংলাদেশ খেয়েছে ঘুষখোরেরা। কারা? ঘুষখোরেরা। 2 নাম্বার, আমরা ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি, ইবেলি, ওই যে ইন্টারনেটে যত ব্যবসা, ডেস্টিনি, ফেস্টিনি, এইসব চুরি ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় কাদের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হয় মেয়েদের, বাসের ড্রাইভার, ঢাকায় গার্মেন্টস ছুটি হয়, ড্রাইভার হয় না? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও, আমার মায়েদেরকে ঘরে ঢুকাও, তাহলে আল্লাহর হুকুম ফরজ মানা হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে খোলা নৌকার মতো বাহিরে বের করো না। আল্লাহর হুকুম যারা মানে তাদের উপর বরকত নাজিল করেন কে? সূরা আনআম, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। আগের চেয়ে চাপাইতে বরকত বাড়ছে না কমছে? কেন বরকত বেড়েছে? কারণ মানুষ বেড়েছে, নামাজিও বেড়েছে, কোরআনী আন্দোলনের লোকও বেড়েছে, ইসলামের জন্য ভালোবাসাও বেড়েছে। দেখেন না, মসজিদ আগের চেয়ে বাড়ছে না কমছে? মসজিদ বাড়বে যেখানে, মুসল্লি বাড়বে সেখানে। এখন শুধু আমি বলেছি যে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীরই কিছু কিছু কন্ট্রিবিউশন দেশের প্রতি আছে না নাই? যেমন স্বাধীনতার পর যিনি স্থপতি ছিলেন, তিনি ইসলামী ফাউন্ডেশন করেছেন, সারা এলাকাতে কোরআনের শিক্ষার একটা জোয়ার তিনি চালু করেছেন, ঠিক না বাটি? এনজিও গুলো এসে সেগুলোকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে আসলেন জিয়াউর রহমান, সংবিধানে তিনি লাগালেন বিসমিল্লাহির রহমানির। এরপরে আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি বললেন রাষ্ট্রধর্ম কি? রাষ্ট্রধর্ম কি? ইসলাম। তিনি চলে গেলেন। আসলেন আবার আমাদের জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আসলেন, তিনি বিসমিল্লাহ লাগালেন আর আলেমদেরকে ভালোবাসলেন, খুব আলেমদেরকে কাছে টানলেন, তাকে আল্লাহ বরকত দিলেন। এরপরে সবচেয়ে লম্বা সময়ের জন্য আসলেন আমাদের স্বাধীনতার স্থপতির সফল কন্যা, কি নাম? তিনি প্রত্যেক উপজেলাতে কি বানিয়েছেন? কি বানিয়েছেন? আমি বলেছি আমাদের দাবি নাই ওই মডার্ন মসজিদগুলোতে শুধু কোরআন ঢুকিয়ে দাও, স্কুলগুলোতে কোরআন ঢুকাও, আমাদের আর কিচ্ছু চাওয়ার নাই। সারা দেশ তোমার জন্য সারা জীবন দোয়া করো। আর যদি দুর্গার ছবি, ওটার ছবি, সেটা ছবি দাও, তাহলে যারা দিয়েছে রাস্তায় বেরোতে পারবে না। এর আগে এক বাঁদর দিছিল, মানুষ নাকি বাঁদরের গোষ্ঠী। যখন প্রধানমন্ত্রী তারে ধরলো, তুমি এটা লেখলা কেন? কই ভুল হয়েছে, ওটা উঠে গেছে। কিন্তু এখন শুনছি নাকি শরীফা শরুফা দুর্গার ছবি নাকি সংসদে আইন পাশ হয়েছে। এই আইন বানচাল করো, তা না হলে আল্লাহর গজব আসবে। এই আইন বানচাল করো, এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ঠিক না? আমরা পরামর্শ দিচ্ছি, আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে যেতে, ঠিক না? রহমত পাবো কার? আল্লাহর রহমত আছে, সেখানে কোরআন আছে। দেখেন না, এই যে করোনা যখন বাড়লো, প্রধানমন্ত্রী হেফজোখানা খুলে দিল। কি খুলে দিল? হেফজোখানাগুলো খুলে দিল। হেফজোখানার হাফেজরা তেলাওয়াত শুরু করলো, আর মসজিদগুলো খুলে দিল। ভ্যাকসিন আসলো, করোনা মুক্ত হয়ে গেল দেশ, ঠিক না? আর ওয়ার্ল্ড হেলথ সেন্টার কি বললো? যে তোমরা যত উজু করবা তত করোনা মুক্ত হবা। আর ভারতের এক ঠাকুর বলল, গরু কা বাউল পিলো, গরুর মুদ খা, তাহলে তোর করোনা। মুদ খায়া ও আগে মরছে। দেখছেন না আপনারা, ওই যে গরুর পাছায় মুখ লাগে। যারা মুশরিক তারা খায় ঘু আর মুদ, আর যারা আমরা তৌহিদবাদী আমরা খাই দুধ আর গোশত। ভালো জিনিস তোমাদের কপালে জুটবে না। যেমন ইহুদিরা সহুম খায় না, চর্বি খায় না। রাসূল বলেছেন তোমরা গরুর চর্বি খাও, উটের চর্বি খাও, ছাগলের চর্বি খাও,
চর্বি পেটের ভিতরে যেটা হয় ওটা বিশুদ্ধ, আর বাহিরে আপনারা যেই তেল খান, সোয়াবিন, ডালটা, এই যত তেল খান এগুলো কি পচা তেল। এখন আমরা উল্টা করি, গরিবের দেই চর্বি। চর্বি কারে দেয়? গরিবের চর্বি খায়া এক এক গরিবের স্বাস্থ্য, আর পয়সালাগুলো যত পচা তেল খায়া চর্বি খাবেন। কি খাবেন? চর্বি খাবেন, গরুর চর্বি। এটা ইহুদিরা খায় না, আপনারা খাবেন। আমরা রহমত চাই কার? প্রথম রহমত কোরআন। পড়বেন তো প্রতিদিন কত আয়াত পড়বেন? কমসে কম কত? 100 আয়াত। ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমাম যেই হোক। রাসূল বলেছেন সল্লু খালফা খালফা করলে বেরিন ফাজের। ইমাম যদি কিছু অপরাধও করে তার পিছনে নামাজ আদায় করেন, যাতে সামাজিক বন্ধনটা টিকে থাকে। যারা মসজিদে আজান শোনার পরে যায় না, রহমতের নবী বলেছেন আমার মন চায় তাদের বাড়িগুলো জ্বালিয়ে দিতে। আমি জ্বালাই না শিশু আর মেয়েদের কারণে, ঠিক না বেটি? এজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। আমরা আহলে হাদিস, হানাফি, শাফি, আমরা সব এক দল। কয় দল? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের প্রথম কালেমা লা ইলাহা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের কিতাব কয়টা? একটা। এরকম মিল আছে দুনিয়ার কোথাও? আপনি দেখেন তো বাইবেল 300 রকমের বাইবেল। বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের কোনো মিল, ভারতের বাইবেলের সাথে ইংল্যান্ডের মিল নাই। কিন্তু সারা দুনিয়ার ইমাম যেখানেই দাঁড়াতে হয় সূরা ফাতিহা ছাড়া যাওয়ার কোনো উপায়, আবার ফাতিহার আগে ওই যে সানা ছাড়া কোনো উপায়, আবার হাত বেঁধে পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কোরআন বেশি যেখানে রহমত বেশি। মসজিদে গেলে ঘুম আসে। কি আসে? ঘুম আসে। ইমাম সাহেব খুতবা দেয়, মুসল্লিরা কি করে? কি করে? ইমামও ঘুমায়। যখন একটু সময় পায় ইমাম কি করে? তো মুয়াজ্জিনকে হুজুর নামাজ। ও কেন এত ঘুম? কারণ মসজিদে হলো কোরআন তেলাওয়াতের জায়গা, ঠিক না বেটি? সারাদিন কোরআন থাকে। কোরআন বেশি যেখানে রহমত বেশি। মসজিদে কোনো ঠেলা ঠেলি, কারণ সবাই কার দলের লোক? একই কাতারে সব দল আছে না নাই? এক দল আরেক দলকে টানে, ভাই তুই বিএনপি, অসুবিধা নাই, তুই জামাতা, তুই আওয়ামী লীগ, আমরা সব এক। আমরা সব কি এক? এই মসজিদেরটা যদি সমাজে রাখেন, দুনিয়াও শান্তি, আখেরাতও শান্তি। আমার ভাইদেরকে বুকে টানেন। মসজিদে যে যায় সে আমার কি ভাই, তাকে আপনি দূরে ঠেলে দিয়েন না। মসজিদে পেশাব করেছে ওই সাহাবীকে তো রাসূল দূরে ঠেলে দেন। রাসূলের বয়ান শুনতে শুনতে কি হয়েছে? এখন সব মামুর বেটা, তোর একদিন আর আমাদের একদিন। রাসূল বলেন, এই বাশিরু ওয়ালা তুনাফিরু, আসরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল আলোচনা শেষ করলেন। ওই লোক দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়ারহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। আর যারা আমারে মারতে ধরছে তাদের উপর রহম করেন না। মসজিদ, সেই মসজিদে আরেকজন এরকম পেশাব করেছে, রাসূল কিচ্ছু বলেন নাই। রাসূল শুধু বলছেন, এই তুমি যে কাজটা এখানে করেছো এরকম কোনো খারাপ কাজ আমরা এখানে করি না। রাসূল নিজে পানি ঢেলে দিয়েছেন। ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি মসজিদ তো রহমতের জায়গা, ঠিক না ঠিক? আমরা মসজিদে কাউকে ঠেলে দিব না। আমার মসজিদ সবার জন্য উন্মুক্ত। মসজিদের মালিককে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদের মালিকানা কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। যত জায়গায় মসজিদ সমূহ ব্যবহার করেছেন, আল্লাহ বলেন মসজিদের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তো আপনি ব্যক্তিগতভাবে এটার মালিক হন কেন? রহমত নিতে হলে প্রথম কোরআন, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ। সুন্নাহ আছে যেখানে আমরা আছি। রাসূল কখনো টাকনোর নিচে কাপড় পরেন, আমিও পরবো। রাসূল বলেছেন, আমার মেয়ে উম্মতেরা চোখের ভুরু ছাঁচবা না, ভুরু ছাঁচলে তোমার উপরে আল্লাহ লানত। এখন বিজ্ঞান বলছে চোখের ভুরু যারা ছাঁচে যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে পারে। প্রত্যেক পশমের সাথে নার্ভের সম্পর্ক।
রাসূল বলেছেন চুলগুলো এক সমানে রাখো, উত্রুকুহু কুল্লাহ অহলেকুহু কুল্লাহ। এখন ছেলেরা একদিক দিয়ে ছাঁচে, এদিক দিয়ে ছাঁচে, মধ্যখানে কাকের বাসা আছে না নাই? এটা নার্ভের ক্ষতি হয়। অনেকগুলো নার্ভ, মাথাতে 2700 কোটি নার্ভ, কয়শো? 2700 কোটি। হার্টের ভিতরে 2500 কোটি নার্ভ। এই প্রত্যেকটা চুলের গোড়া একটা নার্ভ আছে। একটা কেটে যাবে আপনার স্মৃতি ভুলে যাবেন, একটা কেটে যাবে আপনি বাপকে চিনবেন না। এই জিনিসগুলো আমাদেরকে রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু। 3 নাম্বার রহমত, মা মা মা। মেয়েকে দিবেন আগে, ছেলেকে দিবেন লেডিস ফার্স্ট। এটা ইংলিশদের কথা নয়, এটা রাসূলের সুন্নাহ। রাসূল যখনই কিছু দিতেন আগে কাদেরকে দিতেন? মেয়েদেরকে দিতেন। কোনো হাদিয়া আনলে কার হাতে দিতেন? জমি যখন ভাগ করবেন আগে কাকে দিবেন? বোনদেরকে বলবেন বোনেরা তোমরা চয়েস করে নাও। আর এখন করি কি, বোনেরা তোরা ওই পিছনে যা, হারা সামনে নেব, তোরা পিছনে যাবি, বুঝেছি? এরকম টাকায় আছে না নাই? কেন? মেয়েদেরকে ভালোটা দিবেন, কারণ কষ্ট বেশি কার? কার? আরে মেয়েরা পালন করে দেখেন, একটা মেয়েকে পালন করতেও কষ্ট, ছাড়তেও কষ্ট। এরপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। এই বিচার দিনটা কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। তোমরা জানো বিচার দিনটা কি? কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না, কেউ কারো মালিক হবে না, একমাত্র মালিকানা কার? আল্লাহ। সেই দিন আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়। যারা কিয়ামতে যাবে আল্লাহ বলবেন তোমরা যারা যার ইবাদত করতে তার সামনে যাও, যারা মূর্তিকে সিজদা দিতে যাও সেখানে, যারা পীরের পায়ে পড়তে যাও পীরের সামনে, যারা চাঁদকে সিজদা করতে তাদের সামনে যাও, সূর্যকে সিজদা করতে সূর্যের সামনে যাও, আর যারা আমাকে সিজদা করতে আমার সামনে আসো। সেই দিন মুনাফিকরা ধরা পড়বে। রাসূল বলছেন ইউজালুল জাসার, কিয়ামতের মাঠের সাথে জান্নাতের সাথে একটা পুল তৈরি হবে। কি তৈরি হবে? পুল, জাসার, ফুল সিরাত যেটাকে আপনারা বলেন। এই জাসার থেকে যশোর কিসের থেকে? জাসার। যশোরের মূল শহরে একটা ব্রিজ আছে, এই জন্য এটাকে বলা হয় পুলের শহর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পুল সিরাতের পুল আমি ইউনজাজু আউওয়ালা, প্রথম যিনি এই পুল সিরাত পার হবেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানুষের প্রত্যেকের আমল অনুযায়ী মুনাফিকরা ওই পুল সিরাতের উপর পার হতে দেয়া হবে। কোন জালেমকে পুল সিরাতের পুল পার হতে দেয়া হবে? নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছেন, পুল সিরাতের পুল পার হতে পারবেন না। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের সবাইকে হিসাব ছাড়া মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ। একটা কাজ যদি হয় ডান হাতে আমলনামা দিলে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বিশ্বাস করেন তো? কোরআন করেন তো? আল্লাহ তৌফিক দান করেন, কোরআনকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। সামনে আসছে কোরআনের জন্য রক্ত দেওয়ার সময়, ঠিক না ঠিক? আমরা বুকের রক্ত দিয়ে হলো কোরআন চাই কি চাই না? আমরা দুনিয়াতে আসছি এমনি যেতে চাই না, আমরা শহীদ হতে চাই। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক, যারা ফজরের চায় না এরা মুনাফিক, যারা এশায় চায় না এরা মুনাফিক, যারা আল্লাহর নবীর সুন্নাত মানতে চায় না এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমরা জান্নাতে যেতে চাই তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মানুষের অধিকার দিবেন। আপনার পাশে হিন্দু ভাই, তার খবর নেন, ভাই আপনি খেয়েছেন তো? দাদা খাওয়া দাওয়া হয়েছে? দাদা খেয়ে এসেছেন না? গিয়ে খাবেন গো। একটা বিস্কুট দিয়ে বলবেন সবটাই খেতে হবে কিন্তু।
না, এটা বলবেন না, এটা মুসলমানরা বলে না। আমি এক জায়গায় গিয়েছি, আমাকে বলতেছে সবটাই খেতে হবে। আমি কি দিয়েছিস? ওই যে বেলা বিস্কুট দিয়েছি। তাহলে তোর বেলা সরা বেটা, আমাদের ফকিররাও পেট ভরে ভাত খায়, ঠিক না বেটে? মেহমান উজাড় করে দিবেন। রাসূলের কাছে এক কাফের আসলো, 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? এই 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিছুদিন পরে আবার আসেন, এক ছাগলের দুধ দিলেন, খেতে পারলেন। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ মুমিনের বাকি জায়গাগুলোতে রহমত ঢুকিয়ে দেন কে? সেজন্য আজকে আর না, মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে ইয়াকা নাবুদু থেকে শুরু করব। যদি ভবিষ্যতে দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াতের মালিক আপনারা না, মালিক কোথায়? কোথায় মালিক? মালিক চিনতে ভুল করবেন না। রিজিক থাকে কোথায়? আকাশে। কোথায় থাকে? ফিস সামাই রিজকুকুম আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। জমিনকে আল্লাহ যথেষ্ট করেছেন বাঁচার জন্য, যথেষ্ট মরার জন্য। শুধু চাপাইতে যা খালি জায়গা আছে, বাংলাদেশে যদি আরো 16 কোটি মানুষ হয়, থাকতে কোনো অসুবিধা হবে না। কত জায়গা আলহামদুলিল্লাহ বলি। শুধু জায়গা আর জায়গা। এক এক আম বাগানে ঢুকলেই তো মামুর বেটা কয়টা জায়গা নিবি নে? হ্যাঁ, কালকে গিয়েছি সোনা মসজিদের একটা মসজিদ, আহারে ছাদ নাই, খাঁ করে পড়ে আছে। একটা বাসা, তার সামনে 40টা রুম, কি আলিশান জায়গা, খোলা ফেলে রেখেছে। এখানে ভালো করে মসজিদটাকে চালু করেন, ওখানে হেফজখানা করেন, ওখানে এতিমখানা দেন, হাজার হাজার ছেলে সেখানে থাকতে পারবে। শুধু সোনা মসজিদকে ঘিরে ওখানে অসংখ্য মসজিদ আছে না নাই? কি সুন্দর সুন্দর মসজিদ। পুরানো মসজিদ যত পুরানো সোয়াব তত। সবচেয়ে পুরানো মসজিদ কাবা। 1 সেজদা দিলে কয় সেজদা সোয়াব? 1 লক্ষ। আর আপনার ঘরে সেজদা দিলে কত সোয়াব? এই তো ঠেকে গেলেন। ঘরে যারা সুন্নত নফল পড়ে তাদের সোয়াব মসজিদ থেকে অনেক বেশি। কারণ রাসূল কাবা ঘরেও সুন্নত পড়তেন না, সুন্নত পড়তেন কোথায়? কোথায়? তাহলে আপনার ঘর কত দামি ঘর, সুন্নত নফল ভিতরে কোথায় পড়বেন? ঘরে। আর ফরজ গুলো পড়বেন কোথায়? মসজিদের পাশে আমার। এখন সিনেমায় অভিনয় করেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, আছে না নাই? সিনেমা বানিয়ে কয় আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে ভোট দিয়ে। আমি ভোটে দাঁড়িয়েছি, তুই তো স্বীকৃত লুচ্চা, তোকে ভোটে দাঁড়ানোর অধিকার দিল কে তোকে? হ্যাঁ, কত বড় ধৃষ্টতা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন মেয়ের সাথে যদি কোনো ছেলে হাত লাগায়, ব্রেনের ভিতরে লোহার পেরা ঢুকালে যেরকম ব্রেন ধ্বংস হয়ে যায়, ওর ঈমান এরকম ধ্বংস হয়ে গেল। আমরা আমাদের সমাজ চাই শান্তি দিয়ে ভোট দিয়ে, ঠিক না বেঠিক? বিয়ে করব, বিয়ের পরে বিবির জন্য যা করব আমাদেরকে সদকা দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম সবচেয়ে বেশি? বুখারী বর্ণনা, রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি, নিজের পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেই জন্য আপনার বিবির জন্য সবচেয়ে ভালো জিনিসটা আনবেন। বিবির জন্য ভালো জিনিস। আর 2 বিয়ে করেছেন, প্রথম বিবিকে যেই সময়, দ্বিতীয় বিবিকে সেই সময়। যদি একটারে বেশি দেন আর একটাকে কম দেন, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে নিসফ, আল্লাহ তাকে অর্ধেক করে তুলবেন। দেখবেন যে 1 হাত নাই, 1 পা প্যারালাইসিস, এমনি করে ঝুলে থাকবেন। ওই যে একদিকে ঝুলেছিলেন। এই জন্য আবার সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাসতাতিয়া, তোমার মধ্যে ভারসাম্য করতে পারবা, অতএব একটাকে ঝুলায়া রাখবা, একটাকে ঝুলায়া রাখবা না। এটা যেন মাথায় থাকে। আমাদের মায়েরা আমাদের অলংকার। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্না করে কারা? বলেন, কারা রান্না করে? কারা ঘর ঝাড়ু দেয়? কারা কাপড় ধোয়? শিশু পালন করে কারা? এই মেয়েকে মারেন কেন? মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাসূল ঘরে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন মসজিদ থেকে এসেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়।
নিজের স্যান্ডেলটা নিজে সেলাই করে, নিজের কাপড়টা নিজে সেলাই করে, নিজের কাপড়টা নিজে ধোয়, রহমাতাল লিল আলামিন। আর আমাদের কোনো কাজে আমাদের সহযোগিতা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি। তারপরে জপতে হবে একজনের নাম, তিনি কে? আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনার প্রশংসা করার তৌফিক দান করেন, আমাদেরকে নামাজি বানান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার ছেলেদেরকে দিয়েছেন তো? এই একটা পরিপূর্ণ গান শুনতে চেয়েছেন বলে আপনারা, কি গান? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখে বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আছে জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে প্রাণ আছে মানি শাহাদাতে। মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন। হায় হায় গাই না গো। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত শাহাদাত। কোন আওয়াজ নাই? ঠিক আছে, আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ। যে সুন্দর আয়োজন আপনারা করেছেন, ছেলেরা অনেক কষ্ট করেছেন। আজও সেই কোরআন আছে, হ্যাঁ দোয়া, একটু দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আট্রসিয়া বাগান বাড়ি হোসেন মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে লক্ষ জনতা